নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কর্তামশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে একটা পদ্মার ইলিশ নিয়ে এসছে। সেটা আজকে আমি তেল ইলিশ বানাবো। তেল ইলিশ বানাতে গেলে প্রথমেই বলি, লবণ, হলুদ। তেল ইলিশ বানাতে গেলে লবণ, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে লাগবে। এবারে তেল, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাবো। লবণটা স্বাদ মতো দিয়ে দেব, মাছটা একটু হালকা ভাজার জন্য। হলুদটা দিয়ে নিলাম। এবার ভালো করে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। দিতে হয় মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এইবারে একটু সামান্য উপর থেকে তেল দিয়ে দেব। যেহেতু এটা তেল ইলিশ, প্রথম থেকেই তেলটা দেব। তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। তেলটা দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। 2 মিনিটের জন্য মাখিয়ে ছেড়ে দিলাম তেলটা। এবার কড়াইটা গরম হোক। তেল দিয়ে দিলাম। এবারে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টিয়ে দেব। বেশি ডিপ ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এবার এক এক করে তুলে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, খুব হালকা ভাজবো। তাই জন্য মাছগুলো হালকা ভাজা। সব মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিলাম। এক এক করে উল্টিয়ে নিলাম। মাছটা ততক্ষণ ভাজা হচ্ছে হোক, এখানে আমরা যে মশলাগুলো দেব সেগুলো রেডি করে নিলাম। প্রথমেই দিলাম লবণ স্বাদ মতো, হলুদ, যেহেতু মাছটা হলুদ দিয়ে অনেকটা হলুদ দিয়ে মাখিয়েছি সেহেতু অল্প হলুদ দেব। জিরের গুঁড়ো, পুরো জিরের গুঁড়োটা দিয়ে দিই। লঙ্কা বাটা দেবো, পুরো লঙ্কা বাটাটা। ঝাল ঝাল খাবে? না, অল্পই দিই, আগের দিনের মতন অনেকটা ঝাল হয়ে যাবে। আর দেব তেল, যেহেতু এটা তেল ইলিশ সেহেতু মশলার সঙ্গেই তেলটা দেব। আর একটু নামাবার আগে একটু কাঁচা তেল দেব। এই রান্নাতে প্রচুর পরিমাণে তেল লাগে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ফেটিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছের মাথাটা একটু ভালো করে ভাজবো, তার জন্য মাছের মাথাটা থাক। ততক্ষণ ওদিকে আবারও মশলাটা তৈরি করে নিই। দাও ওদিকে। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটু জল দেব। জল দিয়ে এবার একটু রেস্টে রেখে দেব। ততক্ষণ ওদিকে মাছের মাথা দুটো ভেজে তুলে নিই। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কালো জিরে একটু ফোড়নে দিয়ে দেবো তেলের মধ্যে। হয়ে গেছে, গরম হয়ে গেছে, প্রায় গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে আস্তে আস্তে
এই মশলাগুলো দিয়ে দেব। এইবার তো দিয়ে দিলাম। দারুণ গন্ধ একটা বেরিয়েছে, দারুণ। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু জলটাকে শুকিয়ে আনবো, তারপরে আবারও জল দিয়ে যখন ফুটবে তখন মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে ফুটে ফুটে। এবারে এই মশলাটাকেই ভালো করে কষবো। ততক্ষণে একটা ছোট্ট একটা গল্প বলি। এই ইলিশ মাছটা আমাদের খুব প্রিয় দুটো মানুষ খেতে ভালোবাসে, খুবই পছন্দ করে। এক আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার শাশুড়ি মা, আর দুই আমার বাপের বাড়ির তরফ থেকে আমার বড় দিদি, যে এখন আমার মায়ের জায়গা নিয়েছে। তো সে খুব ভালোবাসে। রান্না করলে শাশুড়ি মাকে খাওয়াতে পারি, কিন্তু দিদিকে খাওয়াতে পারি না, যেহেতু সে অনেকটা দূরে থাকে। যখনই রান্নাটা করি তখনই ওই দিদির কথাই মনে পড়ে। মশলাটা প্রায় হয়ে এসেছে আমার। যদি দিদির বাড়িটা কাছে হতো, বাপের বাড়িটা কাছে হতো, তাহলে এই রান্নাটা করে দিয়ে আসতাম। ইলিশ মাছ আর কি। ইলিশ মাছ খেতে আমার দিদি খুবই পছন্দ করে, কোনো মাছই খায় না, শুধু ইলিশ মাছ খায়। তো আজকেই কর্তামশাই বলছে যে দিদি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছটা দেখে বলল যে এত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। তো যাই হোক, মশলাটা আস্তে আস্তে ফুটে এসে অনেকটাই ভাজা ভাজা টাইপের হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেব। প্রায় তেল ছেড়েই দিয়েছে। এবারে জলটা দেব, যতটা ঝোল রাখবেন ততটা জল দেব পরিমাণে। জলটা দিয়ে দেব। জলটা যখন উতল আসবে তখন মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে, এবারে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছগুলো ছাড়া হয়ে গেছে। এবারে একটু ফুটবে, তখন নাস্তে করে সরষের তেল দিয়ে নামিয়ে নেব। এবার একটু ঝোলটা হয়ে এসছে। এবারে আমি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার মাছটা হয়ে গেছে। আজকে ইলিশ মাছের তেল ইলিশ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আপনারা বাড়িতে সব রকম তো ইলিশ মাছ খেয়েছেন। আজকে এই ইলিশ মাছটা যেটা দেখালাম সেটা একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, টাটা।